উদ্দীপনায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের নামাজ আদায়, মোনাজাতে দেশ জাতির মঙ্গল কামনা। ত্যাগের মহিমায় দেশজুড়ে পশু কোরবানি, রাতের মধ্যে ৮০% বর্জ্য অপসারণের ঘোষণা। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া। ঈদের দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে, বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। হাসপাতালে রোগীদের জন্য বিশেষ আয়োজন। এবং প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের রোড ম্যাপে হতাশ বিএনপি মহাসচিব। জাতি যেনতেন নির্বাচন চায় না বললেন জামায়াত আমির। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। আজ পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এতে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশের মঙ্গল কামনায় সবার দোয়া চান তিনি। আর মুসল্লিরা বলেন, লোভ লালসার ঊর্ধ্বে উঠে অন্তরে ত্যাগের মহিমা ধারণ করলেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। নাদিম মোস্তফার ক্যামেরায় মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। শুভ্র পোশাক আর বাহারি সুগন্ধি মেখে প্রধান জামাতে অংশ নিতে ঈদের দিন ভোরে জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল। সাম্য প্রতিষ্ঠা আর ত্যাগের মহিমায় আসে পবিত্র ঈদুল আজহা। উৎসবের পাশাপাশি এদিনে লোভ লালসাকে বিসর্জনের আহ্বান মুসল্লিদের কণ্ঠে। আমি আমার বাবার সাথে আসছি, এখানে আসতে আমার খুব ভালো লাগছে। সবাইকে ঈদ মুবারক। আমরা সবাই যে ভাই ভাই তার একটা বন্ধনটা এখানে সৃষ্টি হয়, কারণ এখানে সবাই কেউ কাউকে চিনি না, অথচ একসাথে আমরা নামাজ পড়ি। প্রথমবার আসছি জাতীয় ঈদগাহ মাঠে, তো জায়গাটা চারপাশ সুন্দর। এবার জাতীয় ঈদগাহের প্রধান জামাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এরপর মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সবার কুশল জানতে চান তিনি। দেশের মঙ্গল কামনায় দোয়া চেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত পবিত্র ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। গাজায় যুদ্ধ বন্ধে আহ্বানের পাশাপাশি বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান তারা। ফিলিস্তিনিদের উপরে যে ইসরায়েলে বর্বর হত্যাকাণ্ড করছে, তা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ঈদুল আজহা মানে হচ্ছে কি ত্যাগ স্বীকার করা। আমরা একে অপরকে কিভাবে ত্যাগ স্বীকার করবো, ভ্রাতৃত্ব বদন করবো, ভালোবাসবো, একত্রে সমৃদ্ধ দেশ গড়বো। আল্লাহ তাআলা মহান, উনি বলেছেন সূরা রহমানে, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। সেই ধারাবাহিকতা আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কোরবানি করছি। আজকে এবছর ঢাকাতে 118টি ঈদগাহ ও 1,500-এর বেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন ছড়িয়ে পড়ুক, এমনটি প্রত্যাশা পবিত্র ঈদুল আজহায় জামাতে অংশ নেয়া মুসল্লিদের। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ এখানে নামাজ আদায় করেন। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 7:30টায় নগরীর প্রতিবেদনটি প্রক্রিয়াধীন থাকায় আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
ত্যাগের মহিমা আর আল্লাহর সন্তুষ্টি আদায়ে সাধ্যমতো পশু কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদুল আজহার প্রকৃত শিক্ষাকে ধারণ করে সঠিক নিয়মে মাংস বিতরণের আহ্বান জানান আলেমরা, আর মনের কুপ্রবৃত্তিকে কোরবানি দেওয়ার প্রত্যয় জানান ধর্মপ্রাণ মুসলমানরা। দেশ জুড়ে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশে গরু ও ছাগল দিয়েই বেশি কোরবানি করা হয়, যদিও শত বছর আগে কেবল বকরি ছাগল দিয়েই কোরবানির প্রথা ছিল। 1947 সালে দেশ ভাগের পর বাড়তে থাকে গরু কোরবানি। ঈদুল আজহার অর্থ ত্যাগ এবং উৎসর্গ, অর্থাৎ আত্মশুদ্ধি বা লোভ লালসা থেকে নিষ্কৃতি পাওয়া। আলেমরা জানান, জবাই করা পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, যা পৌঁছায় তা হলো তাকওয়া। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের ভিতরে যে তাকওয়া, মানে আমাকে সন্তুষ্টি করার যে উদ্দেশ্যটা, এটাই শুধু আমার কাছে আসবে। এখন কে কত টাকা দেওয়া কোরবানি দিলাম, কে কত টাকার গরু, বড় গরু কোরবানি দিলাম, কে দেখানোর জন্য দিলাম, সেটা কোনো বিষয় না। তার দিলের সাথে সম্পর্ক, অর্থাৎ একটা প্রাণী সে কিনেছে তার সাধ্য অনুযায়ী। সে যদি এরকম 1 থেকে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা দিয়ে কিনে মানুষকে দেখানোর জন্য কাজ করে, তাহলে বিন্দু পরিমাণ সে অর্জন সবের আশা করতে পারবে না। তাকওয়া যেটা আছে আল্লাহর ভয়, সেটা অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে সন্তুষ্ট করতে পারি, এটার মাধ্যম হচ্ছে একটা হচ্ছে কুরবানি। আমরা কুরবানি দিব আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই দিব। কোরবানির ঈদ ঘিরে অন্তরে ত্যাগের মহিমা ধারণ করার কথা বললেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুধু পশুর মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, আমাদেরকে দেখতে হবে যে আমাদের যত রকমের মনের যত খারাপ বিষয়গুলো আছে ব্যক্তিগতভাবে, সেগুলোকে যাতে আমরা কুরবানি দিতে পারি। নিজেরা খাবো, গরিব দুঃখীরে বিলাবো, আত্মীয় স্বজনকে দিব, এইভাবে আমরা করতেছি। মাংসটা ভাগ বটা করে দেওয়া উচিত, যেমন ইসলামে আছে 3 ভাগ করা উচিত। গরিব, আত্মীয় স্বজন, নিজে 1 ভাগ, এটা আমাদের সবাই ভাগটা ঠিক মতো করা উচিত। ঈদের 3য় দিন পর্যন্ত পশু কোরবানির সুযোগ থাকে। সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গা ছাড়া অলিগলিতেও দেওয়া হয় কোরবানি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাতের মধ্যে রাজধানীর 80% বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে নগর কর্তৃপক্ষ। আর এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বর্জ্য অপসারণে কাজ করছে 20,000 কর্মী। এদিকে সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কেনা যাচ্ছে না বলে জানালেন ব্যবসায়ীরা। আর লবণহীন চামড়া কিনে বিপাকে পড়েছেন মধ্যস্বত্বভোগীরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। ঈদুল আজহার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্জ্য অপসারণ। তাই আগেভাগেই প্রস্তুত থাকেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের 20,000 পরিচ্ছন্নতা কর্মী। তাদের কর্মযজ্ঞ চলে ঈদের পরদিন পর্যন্ত। পরিবার পরিজন ছেড়ে পরিবেশ রক্ষার দায়িত্ব যে তাদের কাঁধেই, তাই তো কাজের মধ্যেই ঈদের আনন্দ খোঁজেন তারা। যে দায়িত্বগুলো দিছে, আমাদের রোডগুলো দিছে, ওইগুলো আমরা পরিষ্কার করে আমরা এখানে আসছি। এখন আবার আমরা যাব, চেকিং দেব কোন জায়গায় ময়লা আছে। বাধ্য করতে হবে, 6 ঘন্টা টাইম দিছে। যাতে আমরা প্রায় 10টা 11টা বাজার পর আবার কালকে আমরা ইনশাল্লাহ ভোর 5টার আগে চলে আসবো। আগারগাঁওয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা ও 2 সিটির প্রশাসক। ডিএনসিসি প্রশাসক জানান, বর্জ্য অপসারণের পরিকল্পনা। ল্যান্ডফিলে আমরা 5,500 টন ময়লা অলরেডি আমরা ডাম্পিং করতে পেরেছি। সুতরাং আমাদের রিয়েল টাইম মনিটরিং ডেটা আছে, কতটুকু ময়লা উত্তোলন করা হচ্ছে, কতটুকু কয়টা ট্রাক যাচ্ছে এবং ফিল্ডে কোন কোন ওয়ার্ডে কতটুকু ট্রাক যাচ্ছে, সেই লেভেল পর্যন্ত আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং করব। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 12 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণে কাজ করছে 20,000 কর্মী। এর মধ্যে শতভাগই সম্ভব হতো যদি নির্ধারিত যে কোরবানির স্থান আসলে দেওয়া হয়েছিল সেটা সবাই মেনে চলতো। তবে এখন মানুষের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আসছে এবং পজিটিভ চেঞ্জ আসছে, যে মানুষ নিজেই বর্জ্যটা আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন যাতে করে আমরা সেখান থেকে নিয়ে আসতে পারি। এদিকে বিভিন্ন মাদ্রাসা থেকে সায়েন্স ল্যাবে আসছে চামড়া। সরকার এবছর মাদ্রাসা ও এতিমখানার চামড়া সংরক্ষণে 30,000 মেট্রিক টন বিনামূল্যে লবণ বরাদ্দ দিয়েছে। তারপরও মাদ্রাসা থেকে লবণবিহীন চামড়া আনা হচ্ছে। আসলে আমাদের ওখানে স্পেসটা নাই, আমরা যে এটা বাজারজাত করব সেই জায়গাটা আমাদের নাই। যারা কিনে তারপর তারা লবণ দেয়, আমরা দেই না। গরুর চামড়া আকার ভেদে 4 থেকে 900 টাকায় কিনছেন আড়তদাররা। তবে ভালো দাম না পাওয়ার অভিযোগ করেছেন মধ্যস্বত্বভোগীরা। আমরা কিনছি গড়ে 800-900 টাকা, 1000 টাকা পড়ছে, তো 800-750 টাকা এইভাবে রেট পাচ্ছি। বেচতে গেলে মনে করে 600 টাকা, 500-600 কিনতে আছি, বেচতে পারি না।
দাম কম আরো। বিটিএ কর্তৃপক্ষ বলছে শুধু লবণ দিয়ে সংরক্ষিত চামড়ার ক্ষেত্রেই মিলবে সরকারি দাম। 1350 টাকা দিয়েছে লবণযুক্ত কাঁচা চামড়া। তো অনেকে মনে করতেছে এখানে 1300 টাকা দিয়েছে এটা কাঁচা চামড়া, এটা রয়, এটা আসলে কোনো অবস্থাতে দেওয়া হয়নি। সরকার গড়দাম বাড়ালেও বৃষ্টির কারণে চামড়ার গুণগত মানের উপর প্রভাব পড়ার আশঙ্কাও করছেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। ট্রেন বন্ধ থাকায় সড়ক পথেই যাত্রীর চাপ বেশি। তারা বলছেন নানা কাজে আগে ভাগে ঢাকা ছাড়ার সুযোগ মেলেনি, তাই ঈদের দিনটিকে বেছে নেয়া। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। রাজধানী বিভিন্ন টার্মিনালে গেল 3 দিন 4 দিন ধরে ঘরমুখো মানুষের ঢল, যা অব্যাহত ছিল ঈদের দিনেও। ভোরে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের আনাগোনা বাড়ছে। ব্যবসায়িক প্রয়োজন সহ নানা কারণে যারা আগেভাগে রাজধানী ছাড়তে পারেনি তারাই ছুটেছেন ঈদের সকালে। শেষ বেলা হলেও পরিবারের সান্নিধ্যে বাড়তি মাত্রা পাবে ঈদের আনন্দ। জব করি তো এর জন্য কালকে যাইতে পারি নাই, তার উপর টিকিটও পাচ্ছিলাম না, যার জন্য আজকে যাওয়া লাগতেছে। কালকে রাতে যাওয়ার কথা ছিল, তো রাস্তাঘাটে প্রচুর যানজট শুনছি, যার কারণে আজকে সকালে বের হয়েছি। এই যে গাড়িতে বসে আছি, এখন লোক নাই, তার জন্য যাইতে পারতেছি না। লোক বলে তারপর আমরা যাইতে হবে। কর্মব্যস্ততার কারণে ঈদের আগে যাওয়া হয়নি, যে কারণে ঈদের আনন্দ আত্মীয় স্বজন, নারীর টান যেটা বলে, মা বাবা আত্মীয় স্বজন, তাদের সাথে কিছুটা সময় অন্তত পার করতে পারবো, এই জন্যই যাওয়া আর কি। দিন বাড়ি যায় না, যানজটের কারণে আমরা সুস্থভাবে বাড়িতে যাইতেছি, যানজট কম হওয়ার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে এই জন্য আর কি। এবার ঈদ যাত্রায় পথে পথে যানজটের কারণে ঠিক সময় ঢাকা পৌঁছাতে পারেনি অনেক যানবাহন। ফলে ঈদের দিনেও গাড়ি বের করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তার উপর বাড়তি লাভে আশাও আছে। আজকে একবারই ফাঁকা, আজকে কোনো লোকজনই নাই, কিন্তু কালকেও খুব যানজট গেছে, পরশু দিনও যানজট অতিরিক্ত গেছে। এবার যানজটে লেগে যাত্রী সব গেছে। কুরবানির জন্য যাত্রী কম, হয়তো বিকালে হবে। আমি আসছি ময়মনসিংহ থেকে, একদম খালি গাড়ি নিয়ে। যাত্রী ছিল প্রচুর, আমাদের গাড়ি ছিল না, রাস্তা জ্যাম জানার জন্য কোনো গাড়ি আসতে পারেনি। তারা আমরা ওই যাত্রীকে ওই ধরনের সেবা দিতে পারিনি। কোনো যাত্রী নেই। কালকে যাত্রী ছিল, 5 তারিখ ছিল, 4 তারিখ ছিল, আজকে ঈদের দিন কোনো যাত্রী নেই, টার্মিনাল পুরো ফাঁকা। সকাল থেকে কোনো যাত্রী পাই নাই, সকাল থেকে করতে করতে এখন 11টা একটা গাড়ি ছাড়তেছি। যাত্রীদের নিরাপত্তায় তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ ও স্বেচ্ছাসেবক দল। তবে ঈদের দিনেও ভাড়া নিয়ে অভিযোগ যাত্রীদের। টিকিট কাউন্টারে টিকিট নাই, রাস্তাঘাটে অনেক যানজট, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া অনেক কষ্ট, গাড়ি ভাড়া বেশি। গাড়ির ভিতরে পরিবেশটা ততটা ভালো না, এই যে ভাড়া বেশি, তারপরও আমরা দেখা যেতেছে ওরা বাড়তি লোক নেবে, দাঁড়ায় লোক নেবে। শেষ মুহূর্তে হলেও প্রিয়জনের সান্নিধ্য পেতে গ্রামের পথে ছুটছেন অনেকে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের দিন বিকেলে মানুষের ঢল নেমেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। জাতীয় সংসদ ভবন এলাকা ও জিয়া উদ্যানে বিনোদনপ্রেমী মানুষ আনন্দে মেতে ওঠে। বড়দের হাত ধরে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে ছোট্ট শিশুরা। রাজধানীর জাতীয় চিড়িয়াখানাও হাজির হয়েছে নানা বয়সী অসংখ্য মানুষ। সহকর্মী মুনতাসির মামুন আছেন জাতীয় চিড়িয়াখানায়, আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুনতাসির, বিনোদন কেন্দ্রে কেমন ভিড় দেখছেন? যেমনটি বলছিলেন যে আসলে বিনোদন কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ শেষ বেলায় কিন্তু সকলেই বাড়ি ফিরে যাচ্ছেন। দুপুরের পর থেকে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে আসলে মানুষের উপচে পড়া ভিড় ছিল। এবং যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু অনেকেই আসছেন, তারা কিন্তু আসলে এই চিড়িয়াখানা ঘুরে দেখছেন যে আসলে তাদের পরিবার পরিজনকে নিয়ে আসছেন এবং তাদের পরিবারের লোকজনকে দেখাচ্ছেন বিভিন্ন পশু। এবং বিশেষ করে বাঘের সাইডটিতে কিন্তু কিছুক্ষণ আগেও অনেক ভিড় ছিল। এবং যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই বিনোদন কেন্দ্রের যদি কিছুক্ষণ আগের কথা বলি, তাহলে কিন্তু বিনোদন কেন্দ্রের মানুষের যে সমাগম, সেই সমাগমটা কিন্তু এখন তেমন নেই। অর্থাৎ সময় গড়ার সাথে সাথে কিন্তু আসলে
মানুষের আনাগোনা কিন্তু এখানে কমে যাচ্ছে। এবং যদি আপনাকে আরেকটু জানানোর চেষ্টা করি যে আসলে বিভিন্ন বয়সের কিন্তু লোক এখানে আসছেন। তারা কেউ আসছেন তার বাবার সাথে, কেউ আসছেন তার মায়ের সাথে, কেউ বা আসছেন পুরো ফ্যামিলি সহকারে। এবং যদি আপনাকে আরেকটু জানানোর চেষ্টা করি যে আসলে এই বিনোদন কেন্দ্রকে নিয়ে কিন্তু আসলে অনেকেই বলছেন যে আসলে গতবারের তুলনায় এই বিনোদন কেন্দ্রের সেফটি সিকিউরিটিও কিন্তু আসলে বাড়ানো হয়েছে। তো এই ছিল আমার কাছে চিড়িয়াখানা থেকে সর্বশেষ। তাহের। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। এদিন প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যেমন সবাই পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, ঠিক তেমনি অনেকের ঈদ কাটছে হাসপাতালের বিছানায়। জরুরি বিভাগ, ওয়ার্ড ও অপারেশন থিয়েটার থেকে শুরু করে সর্বত্রই সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। রোগীদের সেবার যেন কোনো কমতি না হয় সেদিকে বিশেষ নজর রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। ঈদের দিনেও হাসপাতালের অচেনা শয্যায় শিশু থেকে বয়স্ক কেউই বঞ্চিত হচ্ছেন না সেবা থেকে। চিকিৎসক, নার্স সহ হাসপাতাল কর্মীরা দিয়ে যাচ্ছেন নিরলস সেবা। রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শিশু হাসপাতাল ঘুরে দেখা যায় এমন চিত্র। হাসপাতালে ভর্তি রোগীরাও সেবা পেয়ে খুশি, পাশাপাশি বিশেষ দিনে ভালো খাবার পেয়ে ধন্যবাদ জানান কর্তৃপক্ষকে। ডিম দিছে আর মাংস দিল আর পোলাও দিল, এটা এখন নিয়ে যায় আমার বোনের খাওয়াবো। এই হসপিটালে আসার পরে নার্স, তারপর ডাক্তার, তারা অনেক ভালোভাবে আমার দেখছে, এই করছে। আজকে আমি এখানে ট্রিটমেন্ট নিতে আসছি, আর খুব দ্রুতই সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে। এখন একটু পরে আমার ওটি আছে, সো ডক্টরদের এত তৎপরতায় আমি খুশি। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে ঈদের দিনেও চিকিৎসকদের মাঝে নেই কোনো ক্লান্তির ছাপ। তাই তো রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন অবিরাম। আমরা তো সেবা দেওয়ার জন্য অবশ্যই আগ্রহী, যেহেতু বাচ্চাদের নিয়ে তো বসে থাকার কিছু নাই। হ্যাঁ, ওদের জন্য আমরা করতে আগ্রহী প্রকাশ করছি আর কি। এটার জন্য আমাদের ভালো লাগা কাজ করছে। হাসপাতালে যারাই আসছেন তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা, জানায় সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, আমরা সর্বাত্মকভাবে আপনাদের পাশে আছি। যে কোনো সমস্যায় আমাদেরকে আপনারা কাছেই পাবেন। তারা যেন আশ্বস্ত হয় যে ঈদের মধ্যে কেউ নাই, এই ফিলিংসটা যাদের না আসে, এই জন্যই কিন্তু আজকে আমাদের আশা। প্রেশার আছে, কারণ বেসরকারি ম্যাক্সিমাম জায়গাতেই তো বন্ধ থাকে, ফলে সরকারি জায়গার উপর আলাদা একটা প্রেশার থাকে। এটা সব রোগী আসছে, কন্টিনিউয়াস সকালবেলা থেকে রোগী আসছেই আমাদের। এটা ঈদ উপলক্ষে রোগী ও চিকিৎসকদের জন্য 5 দিন বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবারই কিন্তু আমরা খাওয়ার ব্যবস্থা, আমাদের 6 তলায় যে ক্যান্টিন আছে সেখানে বসে খাওয়ার ব্যবস্থা করেছি। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দেয়া প্রধান উপদেষ্টা সুচিন্তিত সিদ্ধান্ত নয় বলে মনে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। আগামী ডিসেম্বরে নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের রোড ম্যাপ দেয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই পাবলিক পরীক্ষা আছে। সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে।
জাতি যেন তেন নির্বাচন চায় না মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও লেভেল প্লেইং মাঠ থাকলে রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরপর 3 বার মানুষ ভোট দানের সুযোগ পায়নি উল্লেখ করে তিনি বলেন, এবার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা চাইলে নির্বাচন নিয়ে সহযোগিতার আশ্বাসও দেন জামায়াত আমির। নির্বাচন সবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, কারণ 3 বার পরপর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আবার আমাদের অনেক যুবক যারা এবার ভোট দেওয়ার যোগ্য হয়েছে তাদেরও সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। এই জন্য সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই লক্ষ্য অর্জনে তিনি কোনো সহযোগিতা চাইলে অবশ্যই আমরা সর্বাত্মক সহযোগিতা করব। যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ এখানে নামাজ আদায় করেন। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে ঈদ উল আজহার 198তম জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ এখানে নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দিনাজপুরে ঘোর এ শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল আজহার জামাত। সমাজের সর্বস্তরের মানুষ জামাতে অংশ নেন। নামাজের ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান। চট্টগ্রামে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জামায়াতুল্লাহ ফালাহ জাতীয় মসজিদে। এতে নামাজ আদায় করেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন, বিএনপির নেতা মীর নাসির উদ্দিন চৌধুরী সহ সর্বস্তরের মানুষ। নগরীর 250 স্থানে এবার ঈদের জামাত হয়েছে। খুলনা টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ সালেহ। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাজশাহীতে ঈদের প্রধান জামাত হয়েছে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সিলেটের শাহী ঈদগাহে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ। বরিশাল কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন। ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহে ঈদ উল আজহার প্রধান জামাত ইমামতি করেন হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন। সর্বস্তরে হাজারো মানুষ এতে নামাজ আদায় করেন। রংপুরে কালেক্টর মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সাবেক সিটি মেয়র সহ প্রায় 40,000 মুসল্লি অংশ নেন। মানিকগঞ্জে ঈদের প্রধান জামাত হয়েছে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। নামাজে ইমামতি করেন কোট মসজিদের ইমাম মুফতি রফিকুল ইসলাম। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান ও প্রথম জামাতে হাজারো মানুষ নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মাওলানা মাহমুদুল হক। নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহে 2টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন হাজারো মানুষ। ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে ঈদের প্রধান জামাত হয়েছে। আলাদা ব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলা নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ধর্মীয় উদ্দীপনায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের নামাজ আদায়, মোনাজাতে দেশ জাতির মঙ্গল কামনা। ত্যাগের মহিমায় দেশজুড়ে পশু কোরবানি, রাতের মধ্যে 80% বর্জ্য অপসারণের ঘোষণা। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া। ঈদের দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে, বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, হাসপাতালে রোগীদের জন্য বিশেষ আয়োজন। এবং প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের রোডম্যাপে হতাশ বিএনপি মহাসচিব। জাতি যেন তেন নির্বাচন চায় না বললেন জামায়াত আমির।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।